কি করেন? পিঠা বানান? আমাকে ডাকলেই পারতেন। এই গরমের মধ্যে তুমি রান্না করে এসে কি করবা? এই জন্য ডাকি নাই। ভাবছি পিঠাগুলি বানানো শেষ হইলেই তোমার ডাক দিব। মা, আমি আপনার সাথে পিঠা বানাইতাম, আপনাকে সাহায্য করতাম। আমি পারি, দেন আমি একটু পিঠা বানাই। আচ্ছা ঠিক আছে, নাও বানাও। নানু দেখো, আমি নিজের হাতে পিঠা বানিয়েছি। হ্যাঁ, তোমার এই যে বজ্জাত নাতিটা আছে না, বলে আমি কিছু পারি, ওকে দেখিয়ে দিতে আমিও সব। এখন এই পিঠাগুলা তোমার নাতিকে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। রুদ্র, এই রুদ্র, দাদি, এই নে পিঠা খা। বাপরে, মায়ের এত তাড়াতাড়ি পিঠা বানানো হয়ে গেল? তোর মা এই পিঠা বানায়নি, এই পিঠা নবনী বানিয়েছে। ও নিজ হাতে আমার জন্য পিঠা বানাবে, কিছু না কিছু একটা ঝামেলাতে এর মধ্যে নিশ্চয়ই আছে। সে দাও না একবার চান্দু মুখে। দাদি, আমি ভাবতেছি কি যে এত কষ্ট করে আমার জন্য পিঠাটা বানাইছে, আমি তাকে একসাথে নিয়ে এই পিঠাটা খাই। ঠিক আছে, দুজনে মিলে পিঠাটা খা। এই এখানে আসো, এই নাও পিঠা খাও। আমি খাবো না। ছোটবেলার কথা মনে নেই? মনে আছে দুইজনে সবসময় খাবার ভাগাভাগি করে খেতাম, ভুলি নাই, কিন্তু এখন আমি খাবো না। এটা অদ্ভুত ব্যাপার, একটা ছেলে সবসময় জোরাজুরি করবে, মানে মামা বাড়ির আবদার পেয়ে